অনেকদিন আগের কথা। এক জঙ্গলে থাকতো এক শিয়াল। সে ছিল খুবই চালাক আর অহংকারী। শিয়াল নিজেকে বনের সব থেকে চালাক আর জ্ঞানী প্রাণী হিসাবে ঢোল বাজিয়ে বেড়াতো আর বনের সবাইকে বোকা বানিয়ে মজা নিত। একদিন শিয়াল বনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে ভাবল, বেশ কিছুদিন হলো কাউকে বোকা বানাই না, দেখি আজ প্রথমে যাকে সামনে পাবো তাকেই বোকা বানিয়ে ছাড়বো। এসব কথা ভাবতে ভাবতে শিয়াল জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে থাকলো আর হঠাৎ করে তার নাকে কাঁচা মাংসের ঘ্রাণ ভেসে আসলো। বাহ বাহ, কি সুন্দর ঘ্রাণ নাকে ভেসে আসছে, মনে হচ্ছে তাজা মুরগির মাংসের ঘ্রাণ। একটু সামনে গিয়ে দেখি ঘ্রাণটা কোত্থেকে আসছে। শিয়াল সামনের দিকে এগোতে থাকলো আর বিপরীত পাশ থেকে এক কুকুর মুখে করে একটা মুরগি নিয়ে আসছিল। ওই তো কুকুর বেটা মুখে করে একটা মুরগি নিয়ে আসছে, ওকে বোকা বানিয়ে যেভাবেই হোক মুরগিটা হাত করে নিতে হবে। শিয়াল হাঁটতে হাঁটতে কুকুরের সামনে গিয়ে মিষ্টি গলায় বলতে লাগলো, এই যে কুকুর ভাইয়া, এভাবে হেলতে দুলতে কোথায় যাচ্ছ গো? কুকুর তার মুখের মুরগিটা মাটিতে রেখে জবাব দিল, ওহে শিয়াল ভাইয়া, আমি আমার সন্তানদের কাছে যাচ্ছি, তাদের জন্য আস্ত একটা মুরগি ধরে এনেছি। সে কি কথা, তুমি এখনো জানো না কি হয়েছে? কি হয়েছে? আমি তো কিছুই শুনলাম না। ও বুঝেছি, তুমি কিছুই জানো না। তাড়াতাড়ি বাড়ি গিয়ে দেখো তোমার ছানারা যে সব মরে পড়ে আছে। এটা কিছুতেই হতে পারে না, আমি একটু আগেই ওদের ঘরের সামনে খেলতে দেখে এসেছি। আমার কথা বিশ্বাস না হলে তুমি নিজে গিয়েই দেখো। আমি এই কিছু সময় আগে আসার সময় দেখে এলাম, আর তোমার ছানা মারা গেছে তাতে আমার কি? আমার খবর দেওয়ার কথা, খবর দিলাম। শিয়ালের মুখে এমন কথা শুনে কুকুর মুরগিটাকে ওখানে ফেলেই বাড়ির উদ্দেশ্যে দৌড় দিল। আর চালাক শিয়াল মুরগিটা একা একা খেতে শুরু করলো। আহা, পেটটা একদম ভরে গেল, যাই বাড়ি গিয়ে একটা ঘুম দিই। এই বলে শিয়াল তার বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। আর অন্যদিকে কুকুর তার বাড়ি গিয়ে দেখলো তার ছানারা বাড়ির উঠানে খেলা করছে। এই তো আমার ছানারা, ওরা তো উঠানেই খেলা করছে। শিয়াল বেটা তাহলে আমাকে মিথ্যা বলেছে, কিন্তু কেন? আরে আমার মুরগিটা তো ওখানেই রেখে এসেছি। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি, পাজি শিয়াল আমার মুরগিটা হাতানোর জন্যই আমাকে মিথ্যা বলেছে। ওই বেটাকে তো এবার একটা উচিত শিক্ষা দিতেই হবে। এর কয়েকদিন পর চালাক শিয়াল আবারও বনের ভেতর দিয়ে হাঁটছিল। হাঁটতে হাঁটতে সে এক নদীর কিনারায় এসে পৌঁছালো। হঠাৎ করে শিয়াল দেখলো নদীর পাড়ে কয়েকটা কুমির ছানা খেলা করছে। ছানাগুলো দেখে শিয়ালের খুব লোভ হলো। এই কুমির ছানাগুলোকে খেতে পারলে খুব ভালো হতো, দেখি কুমিরকে বোকা বানিয়ে এর ছানাগুলো খাওয়ার ব্যবস্থা করা যায় কিনা। এই বলে শিয়াল কুমিরের ওখানে গেল আর কুমিরের সাথে ভাব জমাতে লাগলো। আরে কুমির ভাই যে, তা কেমন আছো তুমি? এই আছি রে ভাই, ছানাগুলোকে নিয়ে আর পারছি না। ওদের রেখে খাবারের খোঁজে বের হতে পারি না, যদি কেউ এসে ওদের খেয়ে নেয় এই ভয়ে। হা 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 হা, অযথাই চিন্তা করছো তুমি। আমি থাকতে তোমার আবার কিসের এত চিন্তা? যাও তুমি আর খাবারের জোগাড় করে নিয়ে এসো, ততক্ষণ আমি এখানে আছি, দেখি কোন বেটা তোমার ছানাদের খেতে আসে। বোকা কুমির দুষ্ট শিয়ালের চালাকি বুঝতে পারল না। সে সরল মনে বলল, খুব স্বস্তি দিলে শিয়াল ভাই, তাহলে তুমি কিছুক্ষণ আমার ছানাদের সাথে থাকো। আমি এই যাব আর কোনো একটা শিকার নিয়ে জলদি ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি নিশ্চিন্তে যাও। তুমি ফিরে না আসা পর্যন্ত আমি তোমার ছানাদের দেখে রাখবো। কুমির শিয়ালকে বিশ্বাস করে শিকারে চলে গেল। কুমির সেখান থেকে যেতেই শিয়াল একটা একটা করে ছানা ধরছে আর খাচ্ছে। ঝোপের আড়াল থেকে কুকুর শিয়ালের এসব কাণ্ড কারখানা দেখে ফেলল। একটা খাবো, দুটো খাবো, সব বেটাকেই চিবিয়ে খাবো। শিয়াল এসব বলছে আর একটা করে ছানা খাচ্ছে, খেয়ে হাড়গুলো মাটিতে রাখছে। দেখতে দেখতে শিয়াল 4 ছানাকেই খেয়ে নিল। আহা হা হা হা, ছানাগুলো খেয়ে খুব মজা লাগছে। এখানে বোকা কুমির আসার আগে তাড়াতাড়ি চম্পট দিই। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর কুমির ফিরে এসে দেখলো তার ছানাদের জায়গায় হাড়গোড় পড়ে আছে আর শিয়ালও সেখানে নেই।
এ কি হলো, আমার ছানারা সব গেল কোথায়? শিয়ালকেও তো আশেপাশে দেখছি না, এখানে তো শুধু হাড়গোড় পড়ে আছে। ভাই কুমির, তুমি ওই ভণ্ড শিয়ালকে বিশ্বাস করে তোমার ছানাগুলো শিয়ালের কাছে রেখে গেলে, আর এক এক করে শিয়াল তোমার 4 ছানাকেই খেয়ে ফেলেছে। কি বলছো, পাজি শিয়াল আমার ছানাদের খেয়েছে? হ্যাঁ, সে তোমাকে বোকা বানিয়েছে, তোমার ছানাদের আস্ত গিলে খেয়েছে। তবে রে পাজি শিয়াল, সুযোগ বুঝে তোর গাড় মটকাবো। হ্যাঁ ভাই, পাজি শিয়াল আমারও খাবার খেয়েছে, তাকে উচিত শিক্ষা দিতেই হবে। শিয়াল আস্তে আস্তে বনের সবাইকে বোকা বানিয়ে তাদের খাবার ছানাপোনা খেতে থাকলো, আর শিয়ালের অত্যাচারে বনের সবাই অতিষ্ঠ হয়ে পড়ল। তারপর শিয়াল একদিন বাঘের গুহার পাড়ি দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন সে দেখল বাঘের 2 ছানা গুহার সামনে খেলা করছে। তখন শিয়াল মনে মনে ফন্দি আঁটল, কারণ তার এবার বাঘের ছানা খাওয়ার শখ হলো। তাই সে এদিক ওদিক তাকালো। চারপাশ ফাঁকা দেখে শিয়াল চুপি চুপি ছানাদের কাছে গেল। এই যে ভাগ্নেরা, তোমরা দুজন কি খেলা করছো, আর তোমাদের মা কোথায় গেছে? আরে শিয়াল মামা যে, আমরা তো এখানে এমনি খেলা করছি, মা শিকারের জন্য বের হয়েছে। তা ভালো, তাহলে চলো আমিও তোমাদের সাথে খেলা করি, আমি একটা মজার খেলা পারি। তাই নাকি? তাই নাকি মামা? তা কি খেলা আমাদের বলো, আমরাও খেলি। বেশ, শোনো তাহলে, আমি চোখ বন্ধ করব আর তোমরা লুকাবে। আমি যাকে আগে খুঁজে পাবো সে আবার চোর হবে। বাহ, খুব মজা হবে মনে হচ্ছে। তাহলে তুমি চোখ বন্ধ করো, আমরা লুকাই। ঠিক আছে, এই আমি চোখ বন্ধ করলাম, তোমরা তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। শিয়াল চালাকি করে এক চোখ বন্ধ করে, আরেক চোখ খোলা রেখে দেখলো বাঘের ছানারা কোথায় লুকায়। আলাদা হয়েছে ছানা দুটো, এখন মজা করে খাওয়া যাবে। ভাগ্নেরা, আমি তাহলে তোমাদের খুঁজতে আসছি। শিয়াল চুপি চুপি গাছের আড়ালে লুকিয়ে থাকা ছানার কাছে গেল। এই যে ভাগ্নে, পেয়েছি তোমায়, এখন তোমায় আস্ত গিলে খাবো আমি। শিয়াল বাঘের ছানাকে ধরে আস্ত গিলে খেতে শুরু করলো। আহা, কি দারুণ খেতে! একটাকে তো খাওয়া হলো, এখন যাই আর গিয়ে ওই বেটাকেও খাই। শিয়াল গুহার সামনে এসে দ্বিতীয় বাঘের ছানাকে ডাকতে লাগলো। ভাগ্নে, চোর ধরা পড়েছে, তাড়াতাড়ি বাইরে এসো। শিয়ালের কথা শুনে বাঘ ছানা গুহা থেকে বের হয়ে এলো, আর শিয়ালের মুখে রক্ত দেখে ভয়ে ভয়ে বলল, এ কি মামা, তোমার মুখে রক্ত লেগে আছে কেন? আর তুমি না বললে ছোট ধরা পড়েছে? তাহলে কই সে, দেখছি না তো। ছোট যে আমার পেটে ভাগ্নে, এখন তোমাকেও সেখানে যেতে হবে। শিয়াল বাঘের ছানাকে মেরে ঘাপুস ঘুপুস করে খেতে শুরু করলো। বড় ছানাকে অর্ধেক খেতে না খেতেই সেখানে বাঘ এসে হাজির হলো। এ কি শিয়াল, তুই আমার ছানাদের মেরে খাচ্ছিস? তবে রে বেটা, আজ তোকে আস্ত গিলে খাবো আমি। এই রে, এই বাঘ আবার কোত্থেকে এলো? এবার তো আমার আর নিস্তার নেই, প্রাণ বাঁচাতে হলে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। শিয়াল বাঘের ভয়ে সেখান থেকে পালানোর জন্য দৌড় লাগালো। বাঘও শিয়ালের পিছু পিছু দৌড়াতে লাগলো। কিছুক্ষণ দৌড়ানোর পর শিয়াল এক গাছের কোটরে এসে লুকিয়ে পড়ল। তবে কুকুর শিয়ালকে কোটরে লুকানোর সময় দেখে ফেলল। বাঘ যখন গাছের নিচে এসে শিয়ালকে এদিক ওদিক খুঁজতে লাগলো, কুকুর তাকে ডাক দিয়ে শিয়ালকে দেখিয়ে দিল। এই যে বাঘ মশাই, শিয়াল এই গাছের কোটরে লুকিয়েছে। শিয়াল তখন কোটর থেকে বের হয়ে আবারও দৌড় লাগালো, আর বাঘও তার পিছু পিছু দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে শিয়াল একসময় নদীর পাড়ে চলে আসলো, আর পিছনের দিকে তাকিয়ে দেখলো বাঘ তার দিকেই তেড়ে আসছে। না, এবার প্রাণে বাঁচতে হলে এই নদীর পানিতেই ঝাঁপ দিতে হবে দেখছি। শিয়াল ঝাঁপ দিয়ে নদীতে পড়লো। কুমির পাশ থেকে তা দেখে ফেললো। পাজি শিয়াল, আজ তোকে পেয়েছি, পালাবি কোথায় এখন? এই বলে কুমির নদীতে নেমে পড়লো, আর চুপি চুপি শিয়ালের কাছে গিয়ে তার পা কামড় দিয়ে ধরলো। শিয়াল তখন যন্ত্রণায় ছটফট করতে লাগলো। ছেড়ে দে আমায়, ছেড়ে দে, আমি আর তোদের কোনো ক্ষতি করব না, ছেড়ে দে। শিয়ালের কথায় কুমিরের মন গলল না, তাই সে পাও ছাড়ল না। এ তো মহা বিপদ,
ডাঙায় বাঘ আর পানির নিচে কুমির, কোথায় যাব এখন? পানিতে থাকলে আর চলবে না, ডাঙায় উঠে দেখি পালাতে পারি কিনা। শিয়াল কুমিরের হাত থেকে কোনো রকমে বেঁচে ডাঙায় উঠে পড়ল, আর তখনই বাঘ এসে তার ঘাড়ে কামড় বসিয়ে দিল, আর শিয়ালের তখনই মৃত্যু হলো। বেশ হয়েছে, পাজি শিয়াল সাজা পেয়েছে। চালাক শিয়াল এবার আর বাঁচতে পারল না, তাকে শেষমেশ বাঘের হাতেই মরতে হলো।